এইরকম যে মেঘলা আকাশ এত মোরদারে একসের ভালো লাগে। আর বৃষ্টি মনে হয় এখনই এককাল ঝাপ করে এককালে নামিয়ে যাইবে। আর এই মুহূর্তে বাতাসটা কি ঠান্ডা ঠান্ডা, একটু মোরদারে একসের গুলো ভালো লাগতেছে। আর এটা কিন্তু মগু বাসার ছাদে বইয়েই দেখা যায়, নদী টদী সব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি তো সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনি যদি একটা লাইক দেন, আমার তো টাকা পয়সা লাগবে না, কিন্তু আমার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। কোনো আপু ভাইয়াকে যদি মোর ভিডিওটা কোনো অংশে একটু ভালো লাগে, একটু যদি যারা নাড়া দেয়, তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন। আর আজকে ভিডিওতে দেখবেন মোর একটা ছোট্ট সবজি বাগান আছে, হেঁদে কিন্তু টুকটাক করে দুই সাইডে পাতা পোতা আনিয়ে কিন্তু মুই খাওয়ার মোরে আল্লাহ তালায় রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে বইয়া মাটির কোনো খোঁজ খবর নাই, হ্যাপারও যে একটু মাটি সংগ্রহ করে একটু গাছগুলো লাগাই হইতে কোনো আন্যে যে খাইতে পারি, এইটাই কিন্তু আল্লাহর দ্বারে লাখো শুক্রিয়া। তাই বেনহেলুটে রায়নার আব্বু কিন্তু বাজারে এনে দিয়েছিল মোরে টমেটো আর এসে বেগুন। আর বেগুনটা না অনেক দিন ধরে মোর একটু বেগুন ভাজি খাইতে মন চাইছে আর কি। তা আলু আর এখানে বেগুনটা একটু ভাজা ভাজা করবো, মানে এককাল ঝাল দিয়া কাঁচামরিচ দিয়া, আর লগে হালকা একটু টমেটো দিয়ে দিবো। আর মুই এসে চিংড়ি মাছ বুনা করবো, এই চিংড়ি মাছ এগুলো করলে মুই গাইনে দিবো। মোরে যে ছাদে কয়েকটা গাছ গোছ লাগাইছি এইতে গুণ আনিয়ে, হ্যাঁ ভিডিওতে আমরা দেখতেই পারবেন আনে। আর এখানে আগে মুই এসে ভাজিটা বয় লই। আর ভাজির মধ্যে কইলাম না একটু কাঁচামরিচটা একটু বেশি দিবো, ভাজি জাতীয়তে একটু কাঁচামরিচ একটু বেশি দিলে মাঝে মধ্যে কিন্তু মোদ্দারে খাইতে একসের ভালো লাগে। আর বর্তমানে করলে একসের বৃষ্টি নামে, কোন সময় বৃষ্টি নামে কোন সময় রোদ ওঠে আর কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু মাঝে মধ্যে গরম তো কমে না, রান্নাঘরে আইলেই একসের গরম আর গরম। আবার যেকালে বৃষ্টি পড়ে সেইকালে যদি ব্যালকনিতে একটু যাই খাড়াই, সেইকালে বুঝে কাল গাগা তো ঠান্ডা হয়ে যায়, শীতে ধরছে, এইরকম আর কি একটা বাপসাপ তৈরি হয়। তো মুই কিন্তু ওই ভাজিটা বয় দিয়ে এবার ছাদে চলেছি। এই যে দেখেন এটা কিন্তু আলু শাক, মুই আলু শাক কিনে আনছিলাম একদিন। সেই আলু শাক খাওয়ার পরে এই ডাঁটাগুলা ছাদে এনে এনে রুইছে, আনে কিন্তু করলা গাছ দুই সাইডে করলা উস্তা আর কি খাইছি। আবার কচু গাছ আছে, আলু শাক গাছ আছে, বেগুন গাছ আছে, তারপর ধনিয়া পাতা গাছ আছে, তুলসী গাছ আছে, পুদিনা গাছ আছে, ফুল গাছ আছে। মানে একটুখানি জায়গার মধ্যে টুকটাক করে আর কি লাগাইতেছি। লাগে রাড়ি হেলাইলাম, হ্যাঁ কালে ইতে খাই হেলাইছে, কেউ মানে কিতে খাইছে আমি দেখি নাই, কিন্তু জ্বালাইলে অনেকটি লাগ, কিন্তু হ্যাঁ কিতে খাইছে আমি কইতে পারি না। ও মনে হইব না, ও লাগাইতো আর যাবো না। পুঁইহাগের আডি এনেও হালাইছি, মানে পুঁইহাগের আডি আনছি, হালাই নয় না ভাবছি হালামো না কি হর মু করতেই না। ও পুঁইহাগ গাছ ওগুলো লাগাইছি। তেন দিয়ে টুকটাক করে গুলো দুই একটা পাতা পোতা নিয়ে যদি মাছের পাশে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু হারল ডাঁটা পাতা, ওই যে হারল ডাঁটা পাতাও আছে, এই পাতা নিয়ে সামনে একদিন কইছে একদিন ভর্তা খা মনে, কারণ হারল ডাঁটা পাতা ভর্তা খাইলে গাগাতরের একটু ব্যথাও কমে, ওটা কিন্তু একটা ঔষধি গাছ ভালো। আর একটু ধনিয়া পাতা লইছি, পাশে ঘর ভাবি আবার হে কো দুরান বেয়াজ কয় কি ভাবি আমের ওই ধনিয়া পাতা না একসের গেরান করে একটু কো তো দিমু টাইনে দিয়েন। তা হ্যাঁ না, আর মুই তো ডেলি একটু ঠুরি আনি খাই, বেশি আনলে না পর যে আনলে হ্যাঁ লেগে দুইটা পাতা আবার লইয়েছি। আবার এই আলু আগের পাতা আইনে করলে কাল দুইয়ে সুন্দর কাটতে কুটতে বডিতে কাটা লাগে না, আজ দিয়ে কাল হিরে হুরি আলাইছি। আর মোর বাজি করলে এদিক দিয়ে ওইয়েইতে আছে। আর বাজিটা এখন প্রায় ওইই গেছে, আর হচ্ছে নামাই হেলাম আর কি। আর এই বাজিটা না এই রুমেরই খাইতে মোদ্দার ভালো লাগে, মানে একটু মানে ঝোল ঝোল না আর কি, তেলের উপরে একটু হুক না আর কি ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে খাইলে আর কি। তা আপু ভাইয়েরা আজকে ভিডিওটা করলে কাল বেশি বড় না, কাল ছোট্টখাটো একটা ভিডিও, প্লিজ আপু ভাইয়েরাকে স্কিপ করেন না। আর মোরা ঢাকা শহরে বইয়া যে মাটির তো কোনো দেখাই পাই না, দেশ বাড়ি হলে তো এডু গাছ লাগানো পরে ওডু লাগানো পরে তো তরকারি ওই এক পথ না এক পথ। আর কিন্তু ঢাকা শহরে কিন্তু মাটির কোনো খোঁজ মেলে না, ওই একটু মাটি সংগ্রহ করে হইতে যা ওই এই কিন্তু আল্লাহর দ্বারা লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর দ্বারা এটাই শুক্রিয়া করি যে কিনে তো খাই, আসছি মনে করেন বেশিও কিনে খাই, কিন্তু ওই যে গাছের যদি দুইটা পাতা না তরকারির মধ্যে দিতে পারি, হ্যাঁ কিন্তু আনন্দটাই অন্যরকম থাকে মোর দ্বারা। কিন্তু যেদিন ওই সবজি এনে রান্না করি সেদিন তো রায়নের আব্বুরে বারবার কই আজকালও গাছে গুনে এনে খাওয়াইছি, আজকালও বাজার করা লাগে নাই, আজকালও মোর ক্ষেতের মানে শাক পাতা এনে করলে খাওয়াইছি, হে হুন্যে খালি আসে। আর এই গাছে যে পানি দেওয়া যে কালে রোদ তোড়ে না, একলো রায়নের আব্বুই এই কাজটা করে কাল বেন্যা লুটতে, কারণ মুই বেন্যা লুটতে তো সংসারে মোর এটা কাম ওটা কাম থাহে, হেরফেন আর কি ওয় না গাছে পানি দেওয়া। আর হে কিন্তু রীতিমতো এককাল একদিন এককাল ভুল যাইবে না, সুন্দর করে ইয়ে গাছে পানি দেবে। তা মোর বাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, খাইতেও কিন্তু মজা লাগছে। আসলে মন দিয়ে যদি রান্না বান্না করে না তাহলে খাইতেও কিন্তু একসাথে ভালো লাগে।
হ্যাঁতে যদি আপনি একটু আলু ভর্তাও বানান, আলু ভর্তা যদি আপনি ঝাল পছন্দ করলে একটু মরিচটা বেশি দেবেন, একটু করো তেল দিয়ে, করো তেল বোঝেন হয়েছে সর্ষের তেল, মোরা সব বরিশালে বাসায় করে করো তেল দিয়ে, করো তেল দিয়ে একটু যদি আলু ভর্তা বানায় হ্যাঁ করলে একসের মজা লাগে। তার মানে যাই রানবেন না কে সব যদি একটু মনের মতো রান্ধা যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর এখানে কিন্তু একটু নাহল বাটা দিয়ে দিছি, মানে এই চিংড়ি মাছটা বোনা একটু নাহল বাটা দিলে মোদ্দারে না একসের মজা লাগে। আর যেহেতু এখানে একটু হাঁক পাতাও দিমু, আর খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। ওই যে কইলাম রান্দা হয়েছে যে আপনার মনের মধ্যে একটা রান্দার মধ্যে একটা সুখ আনবেন। রাঁধতে গেলে যদি অন্যদিকে মন মানসিকতা হয় তাই দেখবেন একদিন লবণে বেশি হয়, একদিন লবণে কম হয়, এরকম এগুলো হয়। তা মুখগুলো নুন টুন মোরে হানা আগে সে অনেক আন্দাজ হয়ে গেছে। আগে দিতে গেলে নুচি তরকারি তুমি নুন দিতাম, হেলে দেখা গেছে কম আতে রেখে দিতাম, কিন্তু বারবার চেক করতাম দিতাম, বারবার চেক করতাম দিতাম। এখন একটু আইডিয়া হইলেও হয়েছে, এক ফির চেক করলে হইয়ে যাও, হয়তো একটু লাগে কিন্তু বেশি কোনো সময় হয় না আল্লাহর রহমতে। আর নুনটা একটু হাতে রেখেই দিতে হয়। আর এখন একটু আন্দাজই হয়ে গেছে, একাল ঠিক মতনই একাল হইয়ে যায়। এই দেখছেন সব ময় মশলা দিয়ে, এখানে কিন্তু বেশি ময় মশলা লাগে না, যেমন আদা রসুন একলো দিই নেই, খালি একটু নাহল বাটা দিছি, পেঁয়াজ ভাজিয়া একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ শেষ। এরপর ঝোল দিয়ে দিছি, আর ঝোলটা দেওয়ার পরে কিন্তু এইবার হাঁক কাটা দিয়ে দিছি। হাঁক কাটা দেওয়ার পরে এরপর কাল মাছ কাটা একটু তেলে বাজিয়ে লইলাম, সেই মাছ কাটা কাল দিয়ে দিছি। তা মাছ খেলে এখানে বেশি না, মোরা মানুষ বড় আড়াইজন, তা ওই একবেলা শুধু খাইতে পারি কোনো রকমের আল্লাহর রহমতে। এই অবা কয়জন আর ভাগ্যে জোরে কয়েন দিয়ে। আর মোরদার তো চিংড়ির মাছ এক্সের পছন্দ, আর এইরকম বড় বড় চিংড়ির মাছ হ্যাঁ তো আরও পছন্দ। এটা বড় বড় চিংড়ির তো বেশি কেনা হয় না, এটা তো ওই যে মানে এক ফির কেনছেলে আর কি, সেই আর কি পাইছেলে সামনে। তা মুই যেটা পছন্দ করি মোর স্বামী কিন্তু সবসময় সেই জিনিসটা আনার চেষ্টা করে। আর মুই কিন্তু এটা কিন্তু রাখকে বেঁধেই খাওয়ার সবসময় মুই চেষ্টা করি। একবারে আনলে কিন্তু একবারে খাইলে কিন্তু সব খাওয়া যায়, একটু রাখকে বেঁধে খাইলে খাইতে মজাও লাগে তৃপ্তিও লাগে, এক ফিরে খাইলে সবই গুলো খাওয়ান যায়। তাই মাশাআল্লাহ দিলে ওই দিন ভাতও অনেক খাইছি, মজাও লাগছে একসের। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, কালারটা কিন্তু আমি ওদের কেমন লাগছে কইতে না। ও আর এই করইটা দেখে আবার কেউ কিছু মনে হইরে না, কারণ কি ওই দিন গ্যাসও কমালে, যে সময় গ্যাস কম থাকে এই কেল হয়েছে যে মুই এরকম পাতলা করইতে রান্ধি। এটাও কিন্তু একটা আইডিয়া, দারুণ টিপস। আল্লাহ হাফেজ।